প্রেমিকা রূপে আমিও ধর্ষিত। ঘটনার ঠিক 1 থেকে 1.5 বছর আগে আমাদের সম্পর্কটা শুরু হয়েছিল। চেনা মানুষ থেকে কাছের মানুষ হয়েছিল সে আমার। কিন্তু আমি কতটা হতে পেরেছিলাম সেটা তোমরা আমার কথোপকথনের শেষেই জানতে পারবে। যাই হোক, সম্পর্কের প্রথম 1 থেকে 2 মাস তার ব্যবহারে নম্রতা ছিল, ভদ্রতা ছিল। যেন মনে হয়েছিল ভদ্রতা হয়তো এর থেকে ভালো কেউ দিতে পারবে না আমাকে। আবার কখনো আমাকে গালি দিয়েও কিছু বলেনি। যেন সে আমার মন মতো হয়ে উঠেছিল। আমি কতটা তার মন মতো হয়ে উঠতে পেরেছিলাম সেটা তোমরা লেখার শেষেই জানতে পারবে। যাই হোক, নতুন প্রেমে ঠিক 1 মাস পরের ঘটনায় আসা যায়। হঠাৎ একদিন রাত্রে আমার ব্যক্তি জীবনের কিছু কথা বলে আমি তার কাছে কান্না করে দিয়েছিলাম। সে ওই রাত্রে আমার কথাগুলো পুরোটাই শুনল। শোনার পর সে যেন কিছু কথা আমার দিকে ছুঁড়ে মেরেছিল। সে বলেছিল, আমি আর কথা বলতে পারবো না তোমার সাথে। বাড়ির লোক জানলে কি বলবে? তুমি তোমার মতো থাকো, আমার সাথে আর যোগাযোগ করো না। ব্যাস, এই ছিল আমার প্রথম রাত, যেখানে আমি তাকে আমার জীবনে থেকে যাওয়ার জন্য কান্না করেছিলাম। অবশ্য তার অতীত সম্পর্কে আমার ভালোই আয়ত্ত আছে, কিন্তু আমি তার মধ্যে কোথাও যেন আস্থা খুঁজে পেয়েছিলাম। তার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত যেন শান্তিতে পরিপূর্ণ ছিল। তাই তার হুট করে হারিয়ে যাওয়ার কথাটা শুনলে কষ্ট তো হবেই। আর ওই যে রাত্রিতে কান্না শুরু হয়েছিল আমার, সেটা আজও থামেনি। শেষমেশ তাকে কলের পর কল করে গেছি, তাও 50 বারের উপর কল করেছে। তারপর হুট করে একবার কল তুলতেই আমি কান্নায় ভেঙে পড়ি এবং তাকে বলি, তুমি থেকে যাও, তোমার পায়ে পড়ি, তুমি চলে গেলে আমার সবটা ভেসে যাবে। যাই হোক, সে আমার কথা শুনে আমার কান্না কাটি দেখে আমার সাথে আবার কথা বলতে শুরু করলো। কোথাও যেন সেই আগের মানুষটাকে আর খুঁজে পায় না, আর শান্তি খুঁজে পায় না। তারপর আমার দাবি, সে কেন আমার সাথে ভালো করে কথা বলছে না। আমি এই নিয়ে শুরু করি রাগারাগি, মুখ খারাপ, বারবার কলও করি। কল করেছি দেখেও ইগনোর করা, সারাটা রাত অপেক্ষা করেছি তার জন্য, শুধু একবার কল করবে এটা ভেবে। কিন্তু সে আমার চোখের জল দেখেও ফোনটা সাইলেন্ট করে দিয়ে বা সুইচ অফ করে দিয়ে কখন শান্তিতে ঘুমিয়ে পড়েছে। এইভাবেই চলছিল। আস্তে আস্তে একটা ভয়ঙ্কর রূপে পরিণত হয়েছিল সবটা। শেষমেশ একই রকমভাবে কান্না করতে করতে আমি তার জীবন থেকে বিদায় নেবার সিদ্ধান্ত নিলাম। কারণ আমি কাউকে কিছু বলতে পারছিলাম না মন খুলে, যেটা আমাকে আরও বেশি যন্ত্রণার মধ্যে নিয়ে যাচ্ছিল। যাই হোক, এভাবেই আমি তার জীবন থেকে চলে গেলাম। ঠিক 3 থেকে 4 মাস পরে তার সাথে আমার আবারও পরিচয়। আর এই পরিচয়টা একটু অন্যরকম। আমি যেন তার মধ্যে আজ আমাকে দেখতে পারছি। ঠিক আমি যেভাবে তার জন্য কান্না করেছিলাম, সে যেন আজকে আমার সামনে আমার জন্য ওইভাবেই কান্না করছে। সে আমাকে যেন বলছে, তুই চলে গেছিস, আমি ভালো নেই, তুই থেকে যা, আর আমাকে ক্ষমা করে দে। বারবার একই কথা বলেই যাচ্ছিল। শেষমেশ আমি তাকে নানান রকম কথা বলে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি। এখন তোমরা হয়তো বলবে যে হয়তো সে শুধরে গেছে, সে তার ভুল বুঝতে পেরেছে। আমিও ঠিক এটা ভেবেই তাকে ক্ষমা করে দিয়েছিলাম, আর এখানেই আমি ভুল করেছিলাম। তার এভাবে ফিরে আসার কারণটা একটু অন্যরকম ছিল। সেদিন দেখা হওয়ার পর সে আমাকে আবারও দেখা করার জন্য জোর করলো। উদ্দেশ্য অন্য কিছু ছিল। আমি তাকে বলেছিলাম, ভালোবাসলেই যে ছুঁতে হবে তার কোনো মানে নেই। সে আমাকে বলে, যাকে ভালোবাসি তাকে ছোঁয়া যায়।
আরও হাজারটা অনেক কথা বলেছিল। আর তার ওই নানান কথাতে আমি রাজিও হয়েছিলাম। শেষমেশ দেখাও হয়েছিল আমাদের। ঠিক দেখা হওয়ার পরে আমার কেমন জানি মনে হলো তার প্রতি আমার অধিকারটা বেড়ে গেছে। তাকে আরও বেশি মন থেকে বিশ্বাস করার বলটুকু পেয়েছে। কিন্তু আমি ভুল ছিলাম। ও ঠিক এই ঘটনার 1 সপ্তাহ পরে তার আসল রূপটা দেখিয়ে দিয়েছে। একদিন দুপুরবেলা ওর সাথে আমার ভিডিও কলে কথা হচ্ছিল। আমি কথা বলতে বলতে হুট করে আনমনা হয়ে তাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা তুমি এই যে তোমার সাথে আমার কথা বলা বন্ধ ছিল, কারোর সাথে কথা বলোনি? আমার এই কথাতে যেন ভিডিও কলের ওপাশের মুখটা শুকিয়ে গেল। একটা ভয়, হতাশা তার চোখ মুখে ছেয়ে গেল। তার চোখে মুখে যেন একটা মিথ্যার ছোঁয়া। খানিক পরে সম্পূর্ণটাই রাগে পরিণত হয়েছিল, ঠিক যেমন আগে ছিল, বরং এবারের রাগটা আরো বেশি ভয়ঙ্কর ছিল। যেন তার ওই রূপটা দেখে আমার মনে হয়েছিল আমার জিজ্ঞাসা করাটা অপরাধ। এদিকে আমিও এবার তাকে কর্কশ কণ্ঠে বলতে থাকলাম যে যখন মিথ্যা কথাই বলার ছিল তাহলে ছুতে এসেছিলে কেন? কেন দেখা করার কথা বলেছিলে? টাকা দিয়ে তো কত কিছুই করা যায়, যেতে পারতে অন্য কোথাও, আমি কেন? চোখে যেন জল কিছুতেই থামছে না। তার উত্তর এসেছিল, যা করেছে বেশ করেছে। ক্ষমা করেছিলিস কেন আমাকে? আমি কি তোকে বলেছিলাম ক্ষমা করতে? আর কেই বা বলেছিল আমার সাথে আবার দেখা করতে? তুই নিজে এসেছিলিস, তোর হুঁশ ছিল না? ঠিক আবারও এখানে আমি শান্ত হয়ে চোখে জল নিয়ে বেরিয়ে গেলাম। তারপর তার গোপন কথা অনেক আমার কাছে এসেছে, আর ইচ্ছাও হয়নি তার কাছে ফিরে যাওয়া। পরিশেষে বলতেই হয়, অচেনা মানুষ যখন ধর্ষণ করে, মানুষ সমাজ তাকে শাস্তি দেয়, আইন তাকে শাস্তি দেয়। কিন্তু চেনা মানুষ যখন ভালোবাসার নাম নিয়ে কাজটা করে, যখন একটা মেয়ে মানুষকে তার বিশ্বাস নিয়ে খেলে যায়, কিন্তু চেনা মানুষ ভালোবাসার নাম করে যখন ভোগ করে যায়, তখন সমাজে তার শাস্তি হয় না, তার বদনাম হয় না, বরং বদনাম হয় মেয়েটার, যেমনটা আমি হয়েছি। কোথাও যেন আজও মনে হয় প্রেমিকা রূপে আমিও দর্শিত। আমার হয়তো বিচার নেই। নমস্কার।